এই আবেদন সকলের কাছে আমি হাত জোর করে রাখছি। সমগ্র খানাকুলবাসীর কাছে হাত জোর করে কাতর আবেদন করলেন খানাকুলের তৃণমূল নেতা মুন্সি নজিবুল করিম। কি এমন হলো যে জন্য কাতর আবেদন করতে হলো তাকে? জানা গেছে খানাকুলের ক্রিকেটার পলাশ ভৌমিক, জয়রামপুরের বাসিন্দা এই তরতাজা যুবক ব্লাড ক্যান্সারে আক্রান্ত হয়েছেন। আর এই খবর যেন এই অসহায় পরিবারের মাথায় বাজ ফেলে দিয়েছে। এই খবর জানাজানি হতেই সমাজ মাধ্যমে এগিয়ে আসেন তার ক্রিকেট প্রেমী বন্ধুরা। ইতিমধ্যেই সকলেই সবার মতো করে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন এই পলাশের পরিবারের দিকে। ব্লাড ক্যান্সারের মতো রোগের চিকিৎসা করার জন্য বিপুল অর্থের প্রয়োজন। তাই পলাশ ভৌমিকের পরিবার সমগ্র খানাকুলবাসীর কাছে আবেদন জানিয়েছেন চিকিৎসার জন্য আর্থিক সাহায্যের। আর এই খবর জানতে পেরে এগিয়ে আসলেন খানাকুলের তৃণমূলের বর্ষিয়ান নেতা মুন্সি নজিবুল করিম। পাশে দাঁড়ালেন এই পরিবারের পাশে, আর্থিক সাহায্য তুলে দিলেন পলাশ ভৌমিকের পরিবারের হাতে। তার সাথে সাথে খানাকুলের সমগ্র মানুষের কাছে এই পরিবারের পাশে দাঁড়ানোর কাতর আর্জি জানান তৃণমূল নেতা মুন্সি নজিবুল করিম। তার সাথে সাথে তিনি বলেন, সমগ্র খানাকুলবাসীর কাছে অনুরোধ করছি যেন এই দুঃসময়ে সকলে মিলে এই অসহায় পরিবারের পাশে দাঁড়ান। তার এই উদ্যোগ সমাজের কাছে এক মানবিক বার্তা পৌঁছে দিয়েছে। চলুন দেখাবো তিনি ঠিক কী বললেন। ওখানে আমার কাছে এনারা এসেছেন, এনার ভাইপো পলাশ ভৌমিক, জয়রামপুরে বাড়ি, খানাকুল। ওনার ব্লাড ক্যান্সার হয়েছে, আর্থিক দিক থেকে খুবই দুর্বল, পিছিয়ে পড়া। সেই জায়গা থেকে যতটুকু সামর্থ্য সাহায্য করার জন্য এসেছিলেন। আমি মানবিকতার দিক থেকে পাশে দাঁড়াবার চেষ্টা করেছি। আর আমি সকলের কাছে আবেদন করব, যারা সহৃদয় ব্যক্তি আছেন, যে আপনারা এই অসহায় যে পলাশ ভৌমিক, তরতাজা যুবক, 32 বছর বয়স, মারণ রোগে আক্রান্ত হয়েছে, চিকিৎসার জন্য প্রচুর বিপুল অর্থের এক প্রয়োজন, পরে ফ্যামিলি এখন দিশেহারা। সেই জায়গায় আমি বলবো, মানুষের জন্য এই মানসিকতা নিয়ে আপনারা যারা সহৃদয় ব্যক্তি আছেন সকলে আসুন। আপনারা যার যতটা সামর্থ্য আর্থিকভাবে সাহায্য করুন, যাতে এই পলাশ ভৌমিক সে আমাদের আর 5 জনের মতো যাতে সুস্থ স্বাভাবিক জীবনযাপন করতে পারে নতুনভাবে। আমি এই আবেদন সকলের কাছে রাখছি এবং আমি চাই যে আপনারা যারা অনেকেই আছেন, যাদের হাত খরচের পয়সা মনে ভেবে নিয়ে এই অসহায় পরিবারের পাশে, এই অসহায় এই পীড়িত পলাশ ভৌমিকের পাশে আপনারা সকলে দাঁড়াবেন, এই আবেদন সকলের কাছে আমি হাত জোর করে রাখছি। ওর অনেক দিন ধরে ও শরীর অসুস্থ ছিল। পরশু দিন ওর রিপোর্ট আসে ব্লাড ক্যান্সার হয়েছে। সেই থেকে আমরা জানতে পারি যে ব্লাড ক্যান্সারে আক্রান্ত হয়েছে। কোথায় আছে এখন? আজকে মুম্বাই যাবে, মুম্বাই মেমোরিয়াল হসপিটালে আজকে রাত্রে 10টার সময় যাবে। কী করতো? কত বয়স? 32 বছর বয়স, টোটো চালাতো। আর ও খেলাধুলা খুব ভালোবাসতো, খেলাধুলা করতো, পিং পং বল খেলতো। ব্যাপক খরচা তো? ব্যাপক খরচা। সেই জন্য সাহায্যের জন্য দাদার কাছে এসেছিলাম, দাদা আমাদেরকে সাহায্য করেছে। আর কি বলবেন আরও যারা সাহায্য করে তাদেরকে? হ্যাঁ, সকলকে ওই যে জানাচ্ছি আরও যাতে সাহায্যটা পাই, আমার ভাইকে সুস্থ করে আনতে পারি, সেই জন্য সকলকে আর্থিক দিক দিয়ে সাহায্য করার জন্য অনুরোধ রাখছি। কী নাম আপনার? আমার নাম সঞ্জয় মণ্ডল, বাড়ি জয়রামপুর। বাঙালি মানে খাদ্য রসিক, আর ভাত ছাড়া বাঙালি দিনটা যেন অসম্পূর্ণ। পাতে ভাত না থাকলে ব্যাপারটা ঠিক জমে না। আর সুস্বাদু ভাতের জন্য দরকার স্বাস্থ্যসম্মত, সেরা ও বেস্ট কোয়ালিটির উন্নত মানের চাল। এখন বাজারে নানান কোম্পানির চাল থাকতে কোনটা হবে আপনার জন্য উপযুক্ত তা নিয়ে চিন্তিত? তাহলে আজই বাড়িতে নিয়ে আসুন আধুনিক প্রযুক্তিতে তৈরি সেরা গুণমানের গুড্ডু ব্র্যান্ডের সৌভিক গোল্ড গ্রাম বাংলার চাল, যার প্রোডাক্ট দীর্ঘদিন যাবৎ বাজারে সুনামের সহিত রাজ করে ক্রেতাদের মন জয় করেছে। এর গুণগত মান নিয়ে আপনি থাকুন একদম নিশ্চিন্ত।
স্বাদে গন্ধে অতুলনীয় মন মাতানো চাল মানেই গুড্ডুর সৌভিক গোল্ড চাল, যার অন্য তো নয় যেন পরমান্ন। এই চালের ভাত আপনি একবার না খেলে বুঝতেই পারবেন না এর স্বাদ ও গুণমান সম্পর্কে। তাহলে এখনই আর দেরি না করে নিকটবর্তী রাইস শপে যোগাযোগ করুন আর আপনার নিত্যদিনের খাদ্য তালিকায় রাখুন গুড্ডু ব্র্যান্ডের সৌভিক গোল্ড চাল। আমাদের বিভিন্ন শাখার মধ্যে মেইন দুটি শাখা হলো চক্রপুর কালী মন্দিরের বিপরীতে তারামা চাউল ভান্ডারে এবং রাজ গ্যাস গোডাউনের বিপরীতে। আমাদের প্রোডাক্ট দোকানে দোকানে গ্যারান্টি সহকারে পাইকারি করে থাকি। বিশেষ দ্রষ্টব্য, আমাদের গুড্ডু ব্র্যান্ড সৌভিক গোল্ডের স্পেশাল মিনিকেট, বাঁশকাঠি, হাস্কিং, মিনিকেট, স্বর্ণ মাসুরি ও মুড়ির চাল পাওয়া যায়। যোগাযোগ করুন নিচে দেওয়া এই নাম্বারে।